টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেল স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। বুঝতেই পারছো সকাল সকাল বাইরে বেরিয়ে চলে এসেছি, বাইরে মানে বাজারে। তো সকাল সকাল আজ বাজার থেকে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম আর ব্লগটাও শুরু করে দিলাম। সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে আর ঠাকুরঘরেও আজকে কিছু কাজ করে এসেছি, বাদবাকি কাজ ঝুমি করছে। আর আমরা এসেছি বাজারে, এখানে বাজার করে তারপর হচ্ছে যাবো, কারণ হচ্ছে বাড়িতে সবজিপাতি কিচ্ছু নেই। আলু কমে এসছে, আলুটা নিতে হবে, মাছও নেই। তো সব নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, যেভাবে পারবো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো চলে এসেছি সবজির বাজারে। তো দেখা যাক, বেগুনগুলো যে খুব ভালো লাগছে দেখতে, দেখা যাক বেগুন নেওয়া যায় কিনা, দেখি কি নিই, তোমরা দেখতে থাকো। সবজির বাজার প্রায় কমপ্লিটের দিকে। সবজি বাজার থেকে সবজি বাজার করে সবজি বাজারটা রেখে এসেছি, কারণ ওই নিয়ে হচ্ছে হাঁটাচলা করা খুব মুশকিল। তো এখন যাচ্ছি সেটা মাছের বাজারে, দেখা যাক মাছের বাজারটা করে নিয়ে একবারে বাড়িতে চলে যাব। তা চলো কী কী কিনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাড়িতে আগে যাই, বাড়িতে না গেলে হবে না। আর ব্যাগ টেনে টেনে ক্যামেরা ধরাটা খুব ঝামেলা হয়ে যাচ্ছে, ওই কারণে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, মাঝখানে গ্যাপ পড়েই যাচ্ছে। তা চলো আগে ঢুকি মাছের বাজারে। বাড়িতে এসে গেছি, কি গরম আজকে তো দেরি হয়ে গেছে বাজার যেতে, আর কি রোদ্দুরের তাপ। তো যাই হোক, বাজার তো করেছি, কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। এসে দেখি মা রান্না প্রায় কমপ্লিট দিকে, ঝুমিরও ঘর পরিষ্কার প্রায় কমপ্লিটের দিকে। আমি কিছু করে গেছিলাম আর কিছু বাদবাকিটা ঝুমি পুরো করে দিয়েছে। আর হচ্ছে এদিকে খাবো এখন হচ্ছে ব্রেকফাস্ট। খুব খিদে পেয়ে গেছে, আমি ব্রেকফাস্ট না খেয়ে অন্য কোনো কাজই করবো না। তো ওপর সপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী নিয়ে এসেছি, তারপরে একেবারে হচ্ছে যখন হচ্ছে ইয়েতে তুলবো, জায়গার মধ্যে তুলবো, সেই সময় তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো চলো কী নিয়ে এসেছি ফটাফট আগে দেখে নাও। এই যে ওপর থেকে দেখতে পাচ্ছ বেগুন, এই যে লঙ্কা, আর আছে টমেটো, লাউ, লাল শাক আরও আছে, সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি। সাথে আমও আছে আজকে, তো সেগুলো পরে দেখাচ্ছি। আর এদিকে নিয়ে এসেছি আলু, আদা, পেঁয়াজ, দুধ ছিল না। আর এদিকে পনির নিয়ে এসেছি, দেখো পনিরও নিয়ে এসেছি। আর হচ্ছে ঠাকুরের ফুল ছিল না, ফুল নিয়ে এসেছি। এদিকে আদা, আলু, পেঁয়াজ আসেনি, পেঁয়াজ আছে। আর রসুন নিয়ে এসেছি, আর লেবু নিয়ে এসেছি গরমকালে। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে হবে তেল পটল। তো চলো, তেল পটল না, সরি সর্ষে পটল হবে। তো তার জন্য পটলটা আগে ভেজে নিচ্ছে। তো মা এখানে করতে থাকো, বাদ বাকি তোমাদের তো বললাম কিছু কাজ বাকি আছে, সেইটুকুনি আমি সেরে ফেলি। গুড মর্নিং ফ্রেন্ডস। তা আজকে তোমাদের সামনে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আর হচ্ছে তানি তো ব্লগ শুরু করে দিয়েছে, আর আমি এদিকে কাজ করছিলাম, ওই জন্য আমি আর আসতে পারিনি। বলছি তানি আসার আগে পুরো কাজ কমপ্লিট করে ফেলবো। এদিকে বিছনাগুলো ওঠানোর থেকে আরম্ভ করে ঘরটার পুরো ক্লিন হয়ে গেছে, মোটামুটি কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন সোজা যাবো রান্নাঘরে, দেখি রান্নাঘরে কি হচ্ছে। চল রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে দেখো মাছ, আজকে মাছটা হবে। আর এখানে হয়ে গেছে ডাল, এই দেখো এখানে ডাল রেডি। আর এদিকে সবজি এখনও উঠাইনি। চলো ব্রেকফাস্ট খেতে বসে গেছি আমরা তিনজন। এদিকে মা, ঝুমি, আমি তিনজনই বসে গেছি। এদিকে বাবাকে দিয়ে দিয়েছিলাম, বাবা তো খাওয়া হয়ে গেছে। আমরা তিনজনই একটু হচ্ছে বসলাম, ভাই একটু বাকি আছে এখনও, ভাইও হচ্ছে খাবে। আর চাল নিয়ে নেবো। আর আমারটা এখনও বড় হয়নি। আমি টানিকে বললাম যে তুই শুধু তরকারিটা পারবি, রুটিটা পারবি না, আমি এসে মানে বেড়ে নেবো। এই দেখো আচার দিচ্ছে, এই যে
আচার নিয়ে বসেছে। এই যে আচার সাপ্লাই করছে, দেখো আচার ইচ্ছে হচ্ছে একটু আচার চাই। তাই দেখো আচার। ব্রেকফাস্ট করে চলে এসেছি বাজারগুলো তুলতে। তো চলো ফটাফট তোমাদের বাজার দেখিয়ে দিচ্ছি। আজকে বাজারে নিয়ে এসেছি হচ্ছে পেঁপে, লেবু, আম, একদম কাঁচা আম। আজকে প্রথম গরমের আম ঢুকলো বাড়িতে। আম, সাথে লাল শাক নিয়ে এসেছি। সবুজ শাক পছন্দ হয় না কারো, ওই জন্য সবুজ শাক আর আনিনি, লাল শাকই নিয়ে এসেছি। একটা লাউ, কারণ গরম পড়ে গেছে। বেগুন নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে আদা, রসুন, আলু আর টমেটো নিয়ে এসেছি, আর পটল আর উচ্ছে নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে মোটামুটি হচ্ছে সবজি বাজার। আর মাছের মধ্যে নিয়ে এসেছি হচ্ছে কাতলা মাছ। ডিম শেষ হয়ে গেছিলো, ডিম নিয়ে আসলাম। তার মধ্যে ডিম কিছু ইউজও হয়ে গেছে সকালবেলা, তোমরা তো দেখলেই ব্রেকফাস্টে ডিম সিদ্ধ হয়েছে সবাই। আর এই যে দেখো রান্নাঘরের পরিস্থিতি দেখো, এখানে মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর বাদবাকি মাছ তুলে রাখা হয়েছে। এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে চিকেন এনেছি, এটাকে রেখে দেবো। আজকে কিছু একটু ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে, ভাজা খাবো, আর বাদবাকিটা রেখে দেবো। আর এখানে মাছের আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই যে মাছের ডিম, আজকে মাছের ডিম বেশি পাইনি, এইটুকুনি ছিল মাছের, যে মাছটা নিয়ে এসেছিলাম। তো এটাকেই এখন মেখে বড়া করে খাবো। চলো, আর এখানে বাসন সব তুলে দিয়েছি, ব্রেকফাস্টের বাসন কয়েকটা মাজা। আর এই যে বেগুনটা, এই বেগুনটা ভেজেছিলাম, ভাজবো না, নিয়ে চলে যাচ্ছি, এটাকেও রেখে দেবো এখন। তো ফ্রিজের বাস্কেটে ঝুমি এখন সবজিগুলোকে তুলে দেবে। তা অনেক দিন ধরে বাস্কেটটা পরিষ্কার হয় না, তো ফাইনালি ঝুমি আজকে বললো যে আমি বাস্কেটটা পরিষ্কার করবো, তারপরে হচ্ছে সবজিগুলোকে ঢোকাবো। তো ঠিক আছে, আমি বললাম তুই তাহলে এইটা কর, তাহলে আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিই, যেটুকুনি বাকি আছে। তা চলো, ও এখানে সবজি তুলতে লাগুক, ততক্ষণ আমি আমার কাজগুলো কমপ্লিট করে আসি। বাস্কেট, সবজির বাস্কেট গোছানো হয়ে গেছে। আর এদিকে মাছ দেখো ধুয়ে একদম ফ্রিজ করে দিয়েছি। তো চলো, এই পরপর এই মাছগুলোকে আলাদা করে রেখেছি, কারণ নাহলে প্রতিদিনের মাছ বের করতে গেলে, সব মাছ বের করে বরফ কাটাতে গেলে পুরো বিচ্ছিরি ব্যাপার, সেটা সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। চিকেনটাকেও রেখে দিলাম। তা চলো, আমার এদিকে ফ্রিজ পুরো গোছানো কমপ্লিট। আর এদিকে মাছের ঝোল প্রায় কমপ্লিটের দিকে, আমাদের ওদিকে করতে করতে মারও মাছের ঝোল কমপ্লিট হয়ে গেলো। আজকে ঝিঙে আলু দিয়ে একদম পাতলা মাছের ঝোল। এদিকে মাছটাকে বের করে নিয়েছি, ঝোলটা শুধু নামাবে। তো চলো, তো এদিকে হয়ে গেলেই আমাদের রান্নাঘরের কাজ শুরু হয়ে যাবে। রান্নাঘরের বাদবাকি কাজগুলো যেগুলো বাকি আর থাকবে সেগুলো শুরু করে দেবো। তুমি ওদিকে সবজি গোছাতে আমি এদিকে আলুর ঝুড়িতে আলুগুলোও রেখে দিয়েছি। তা আমাদের এদিকে পুরো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। মাংসের পাকোড়া হবে বলে সব মশলা দিয়ে, ধনেপাতা দিয়ে জিনিসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে দেখো যে মাছ নিয়ে আসা হয়েছে, সেই মাছ থেকে ডিম অল্পটুই পেয়েছি, সেই ডিম দিয়ে বড়া করে নেওয়া হচ্ছে। তাই এখানে পেঁয়াজ টেয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে ডিমটাকে মেখে নেওয়া হয়েছে। তাই এখানে দেখো আমাদের বেলার চাও এখানে বসে গেছে। এই দেখো বেলার চা বসে গেছে। তা মাছের ঝোলটা হতে হতে আমাদের চাও এখানে রেডি করে নিয়েছি, সবাই বসে এখন খাবো চা।